বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা বন্ধুরা, সবার কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো আল্লাহর রহমতে। তো ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করছি, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেন নাই তাদেরকে ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজ হচ্ছে রোজ শুক্রবার। আজকে শুক্রবার। আলহামদুলিল্লাহ কবুতর উড়ানোর জন্য পারফেক্ট একটা ওয়েদার। তো এখন বাজে হচ্ছে সকাল 6:31। চলে আসলাম ছাদে, কবুতরগুলোকে ফ্লাই করাবো আজকে। তো আজকে ইনশাল্লাহ নর্মাদি একসাথে ছাড়বো। এই যাবো মাদির খাঁচাটাও খুলে নেই, একসাথে বের হোক। আলহামদুলিল্লাহ আমার গুলো উড়ে গেল, আছে আর ভিতরে এই মাদিগুলো। কিছু নর আছে যেগুলো আবার জমিদার, যাদেরকে বের করে দিতে হয়, ওনারা বের হয় না, রাগ করে। এই চারটা পাখা পুরোপুরি ক্লিয়ার না, এই চারটা থাকবে। ওই যে উড়ে গেছে আলহামদুলিল্লাহ। মাদি একটু বেছে বেছে বের করতে হবে, কয়েকটা মাদি আছে পাখা ক্লিয়ার না। এই হচ্ছে কবুতর। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরগুলো এই যে সবগুলো উঠলো। আর কবুতরকে আসলে ওইভাবে এখনো প্রেশার দেওয়া শুরু করে নাই, এখন ওদের মন মতো এরা উঠতেছে, খুব একটা প্রেশার দিতেছি না। তো ওইখানে কবুতর আছে 50+ উঠতেছে। আর 3-4টা কবুতর আছে আমার যেগুলো বইসা যায় পাশের বাড়ির বামে। এটার কোনো সমাধান আমি পাইতেছি না আলহামদুলিল্লাহ। এই যে তো আজকের ভিডিওটা বিশেষ কারণে একটু বড় হবে, বিশেষ একটা দরকারের কারণে। আমি যেদিন বেশি পরিমাণ সময় বাসায় থাকি, যে শুক্রবারে আমি বাসায় থাকি দুপুর জুমা নামাজ পর পর্যন্ত, আর শনিবারে সারাদিনই বাসায় থাকি। তো ওই দিন মাঝে মাঝে আমি নর্মাদি একসাথে ছাড়ি, আমার ভালো লাগে আর কি সাথে। আর এমনিতে নর্মালি আমি নর্মাদি আলাদা উড়াই। মোটামুটি অলমোস্ট 95% কবুতর উপরে উঠতেছে, আর অল্প 4-5টা কবুতর নিচে উঠতেছে, আর বাকিগুলো
3-4টা বৈশা গেছে পাশের বাড়ির ছোট ভাইয়ের বামে। এইভাবেই চলতেছে আপাতত। চাকলা মোটামুটি হয়ে গেছে একসাথে, অল্প কিছু কবুতর বাদে। সরি, 50-55টা না, কবুতর তো ভিতরে আছে বেশ কিছু। ভিতরে 2, 4, 6, 7, 8, 9, 10টা আছে কবুতর ভিতরে। এই 10টার পাখা শেষের দিকে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট। যেরকম পারফরমেন্স করতেছে তা নিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কারণ আরেকজনের কবুতর দেখে যদি আমি লাফাই তাহলে তো কাজ হবে না। আমার কবুতর আমার কবুতরই। তো আপাতত আজকে এই সিজনে প্রথমবারের মতো ভালো একটু ফ্লাই ধরার পরে ছাড়লাম সবগুলো নর্মাদি একসাথে। তো দেখি আজকে কতক্ষণ উড়ে। কোনো প্রেশার হইব না, 10 মিনিট পুরো নামে গেলে 10 মিনিটই, আধা ঘন্টা নাম উঠলে আধা ঘন্টাই। কারণ বেশি প্রেশার না দেওয়ার কারণ হচ্ছে কবুতর মাঝখান দিয়ে অনেকদিন বন্দি ছিল। আপনারা জানেন যে পুরো বাংলাদেশে বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য কবুতর বন্দি ছিল। আজকে কবুতর তো দেখাবই, সব কিছু ছাদের যা যা আছে সব কিছুর আপডেট দেখাবো। তো কবুতরের জন্য ওষুধ নিয়ে আসছি, যে জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়াম ক্যালপ্লেক্স। কবুতর ওষুধ মূলত না আমার মুরগির জন্য, সাথে কবুতর দিব। মুরগির জন্য আছে আমার মুরগি, ওইগুলো ডিম খাইয়ে ফেলে নিজেরটা নিজে। তো ওইখানে 3, 3, 6, 7, 8টা কবুতর উঠতেছে আলাদাভাবে। আর বাকিগুলো আলহামদুলিল্লাহ ওই যে উপরে উপরে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকলা। আলহামদুলিল্লাহ নিচে যে কবুতরগুলো উঠতেছে এইগুলো মাছ আগে বসে যেত, আজকে আলহামদুলিল্লাহ। আর ওইখানে 4টা কবুতর বসছে, এই 4টা বসে যায়। আপনাদের একটু দেখাই, এই যে বামে 4টা কবুতর দেখছেন, এই 4টা এখানে বসে যায়। যাই হোক, রাস্তায় নামলে পরে সব ঠিক হইব। যখন ঠেলার নাম বাবাজি, কারণ বেশি কবুতর রাখার টাইম নেই। তো কিছুক্ষণ একটু অফ রাখছিলাম ভিডিও করা। এই যে কবুতরগুলো একটু নিচে নেমে আসছে এখন। এই যে আলহামদুলিল্লাহ নিচের কবুতর যেগুলো ছিল এইগুলো এতদিন ফ্লাই করতো না তেমন একটা, এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কবুতর ফ্লাই আলহামদুলিল্লাহ, অনেকক্ষণই মোটামুটি করতেছে। একটু সমস্যা, কারণ কিছু কবুতর বসে যায় পাশে যায়। এখন নিজের বাসায় বসলে তো ওইটাকে ইয়ে করা যায়, কিন্তু বাইরে যায় যদি বসে তাহলে তার কিছু করার তেমন একটা থাকে না। সব কিছু মিলিয়ে আসলে কবুতর পালা সবচেয়ে সুবিধা মতো হবে তা তো না। আর কবুতরও বুঝে গেছে আমার বাসায় আসলে আমি দাও দিই, এই জন্য কবুতর একটু দূরে যেয়ে বসার চেষ্টা করে। কবুতর তো চালাক প্রাণী, এত দূর থেকে আসে নাকি, আর এমনিতে এমনিতে আসে।
নিচের কবুতরগুলো একটু দাওয়াইতে যাতে উপরের নিচে না নামে যায় আর কি। এইগুলো আসলে কবুতরের দোষ না, কবুতর পাখায় প্রবলেম আছে কয়েকটার। তো মোটামুটি একটা সময় হয়েছে যে উঠতেছে কবুতর। থাক ওদের দাও না দিই, তারা নামো 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 বাবা, নামো নামো নামো, তোমাদের মতো করে নামো। আলহামদুলিল্লাহ কবুতর প্রায় সর্বোচ্চ আর 1 সপ্তাহ লাগবে সবগুলো ক্লিয়ার হতে ইনশাল্লাহ। তো 3টা বাদে বাকিগুলো নিয়ে আমি স্যাটিসফাই। 4টা টোটাল, এর মাঝে একটা সেল করে দিছি এই ডিস্টার্বের কারণে। কেউ একটা আমার চায়না খাকি মাদি বাচ্চা সেল করছি, আর যদিও আমি সেল করি না, এখন বাধ্য হয়ে করতে হয়েছে কারণ এটা অনেক ডিস্টার্ব করে। এটা দেখা দেখি আর কবুতর সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ। আর আমার জানা মতে, আমার দেখা মতে এখনো কবুতর আমার একটা বাজে, কবুতর তো বাজে আক্রমণ পরেই, বাজে আমি দেখিনি এবছর। আর সেটার কারণ হচ্ছে গিয়ে বেশ কয়েকটা রিজন আছে। এখন আমাদের এদিকে বাস কম না বেশি সেটা ভালো বলতে পারবে, আর যারা কবুতর বল তারা আমার মনে হয় কম। আর সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে গিয়ে প্রচুর কবুতর পালে আমাদের নরসিংদীর মানুষ। প্রতি বাড়িতে বাড়িতে প্রতি ঘরে ঘরে কবুতর পালে এখন, আর সবাই মোটামুটি অলমোস্ট কবুতর উড়ায়। তো সবার ঘরে ঘরে কবুতর পালা এবং উড়ানোর কারণে আর বাস কত কবুতর খাইব, আসতে তো হবে এদিকে। তো ওই জন্য আমার এদিকে বিশেষ করে বাজার আক্রমণ নাই বললেই চলে আলহামদুলিল্লাহ। কারণ বাজে আক্রমণ করলে সেটা খুব কষ্টের বিষয়, কারণ বাজে আক্রমণ করলে কবুতর নিয়েই যায় অথবা একটা না একটা ক্ষতি করেই। আর আমার বন্ধুরা একটা দুর্বলতা আছে কালারিং কবুতরের প্রতি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আর আমি কালারিং কবুতরের রেজাল্ট করানোর চেষ্টা করি, আলহামদুলিল্লাহ করি। গত বছর আমার টুর্নামেন্টে দেওয়া হয়েছে চায়না খাকি কবুতর, দেওয়া হয়েছে গররা, দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে আপনাদের কালদম। তো 7টা কবুতরের খেলছিলাম, একটা আর 6টা কবুতরের, 7টার মধ্যে 4টাই দিয়েছিলাম কালারিং কবুতর। দেখি এই বছর আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখে, কবুতর ঠিক থাকে, সবকিছু তো আসলে ডিপেন্ড করে কবুতরের উপরে। কবুতর ঠিক থাকে তাহলে এবছর বড় কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এই ভিডিওটা বললামই তো বিশেষ একটা কারণে একটু বড় করব এবং বাসার ছাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমার এখানে এগুলো হচ্ছে চাশনি পাতা গাছ লাগাইছি, অ্যালোভেরা গাছ, তারপরে এখানে আনারস গাছ আছে 2টা, আনারস খাইছি 2টা থেকে 2টা গত বছর, উঠাই নেই দেখার জন্য যাবার হয় কিনা। তারপর এই হচ্ছে আমার সিল্কি মুরগিগুলো, আলহামদুলিল্লাহ মুরগিটা অনেক 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 বড় হয়েছে মুরগিটার তুলনায়, দুটো এক সাইজ ছিল। তো আশা করতেছি খুব শীঘ্রই এগুলোর থেকে ডিম বাচ্চা পাবো ইনশাল্লাহ। আমি তো আশা করছিলাম আর আগেই, কারণ মুরগটা খুব অ্যাগ্রেসিভ মেটিং করার জন্য, কিন্তু ফিমেলটা আসলে মেটিং করতে ইচ্ছুক না, এরকম একটা অবস্থা আর কি। মাশাল্লাহ মুরগটা অনেক বড় হয়েছে আমার। এই যে কবুতরগুলো। তারপর
এখানে লাগানো হয়েছে হসপাতা, যেই দাম ছাদে আরও কিছু গাছ লাগাবো, মরিচ গাছ লাগাবো। মরিচ সারা বছরই দাম থাকে। এখানে পুঁইশাক গাছ লাগানো হয়েছে। এটাতে পেয়ারা গাছ ছিল, আনফর্চুনেটলি সবগুলো পুরুষ পেয়ারা, এটাতে গাছ ছিল, এই যে পেঁপে গাছ, আনফর্চুনেটলি সবগুলো পুরুষ হয়েছে। এর জন্য পেঁপে গাছগুলো কেটে ফেলছি, এই যে এখানে কেটে রাখছি। আর এই যে কবুতরগুলো মাশাল্লাহ। আর এইখানে নর কবুতরগুলো 5টা কবুতর আছে, এর মধ্যে 4টা আমার বাসায় ফ্লাইং করার কবুতর। ইনশাআল্লাহ অতি সত্তর এগুলো শেষের দিকে, প্রায় হয়তো বা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে। আর এই যে আমার এই গড়রা 37-41 2টা টুর্নামেন্ট খেলা। আর এখানে মাদিগুলো আছে, মাদিগুলো যেইগুলো নাকি এখনো পাক ক্লিয়ার হয় নাই। এই যে এইটা আলহামদুলিল্লাহ আমার 41 কিলো পাল্লা করা মাদি। এটা আইসা পড়ছিল, চুরে নিয়ে গেছিলো, পরের দিন সকালে আমার বাসায় চলে আসছে, লেজ ছিঁড়ে আসছে। আর কবুতরগুলোর যেটা 2-1 দিনের ভিতরে কবুতরের পাখার শরীরে রং দিতে হবে, আজকে বা কালকে দিব, আজকে না। সেটা নিয়ে আল্লাহ একটা বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। এখন এখান থেকে 2-1টা কবুতর দিয়ে দিব, এখানে ফ্লাই করার মতো হালকা ফ্লাই পাখাটাতে। এই যেটা দিলাম, তারপর এই যে নোটটা যাবে। এগুলোর কানি পরে সমস্যা আছে, তারপর একটু ছাড়লাম, পাখাটা ক্লিয়ার থাকে অন্তত পাখি ডানাটা। এই যে আলহামদুলিল্লাহ নাইমা যাইতেছে কবুতর, প্রায় 37 মিনিটের মতো হয়েছে উঠছে। 17 মিনিট ভিডিও করা হয়েছে, আর 20 মিনিটের মতো ভিডিও করা হয় নাই। অলরেডি 17 মিনিট ভিডিও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আমি কবুতর। কারণ আবার এই কবুতরগুলোই যদি আমি আলাদা আলাদা উড়াইতাম, নরগুলো 1 ঘন্টা উঠতো, মাদিগুলো তো আমার আলহামদুলিল্লাহ ফ্লাইট টাইম খুব ভালো। আলাদা করে উড়ালে এখনো 1-1.5 ঘন্টা এমনিতে মাদিগুলো উঠতো এই নিচে দিয়েই। তো ওইটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, নিচে দিয়ে উড়ে কেন, কারণ কবুতর নিচে উপর নাই। কবুতর ফ্লাইং টাইম মোটামুটি ভালো হলে কবুতর বাসায় আসে। তো এখন নিচে যাবো একটু নিয়ে। আর এই যে আমার চায়না খাকি, 2টা টুর্নামেন্ট খেলা নর, হ্যাঁ 2টা টুর্নামেন্ট খেলা নর এবং মাদি, 37 কিলো পাল্লা করা। তো অনেকের রিকোয়েস্টে আসলে এই জোড়াটা ধরে দিছি। অনেক দিন রেস্টে ছিল, অনেক দিন, প্রায় 6-7 মাস, 5-6 মাস এই জোড়াটা ধরে দিছি। ধরে দেওয়ার কারণ হচ্ছে আমার কাছ থেকে অনেক ভাই বাচ্চা চাইছিল, তো আসলে বিক্রির উদ্দেশ্যে আমি জোড়াটা ধরে দিছি বিশেষ করে। তো আশা করছি এর থেকে ভালো বাচ্চা, কিন্তু কাকে দিব ওইটা ওইভাবে আমি কথা দিয়ে রাখতে পারবো না। কাউকে অনেকেই বলতেছে ভাই কথা দিয়ে রাখাই অ্যাডভান্স করি, এটা ওইটা ভাই না, এইভাবে হবে না ভাই। বাচ্চা হোক, হওয়ার পরে চেষ্টা করবো দেওয়ার জন্য। আর এখানে একটা গুড নিউজ প্লাস ব্যাড নিউজ, এখানে আমি মুরগি বসাইছিলাম একটা, শুধুমাত্র 2টা বাচ্চা ফুটছে। 2টা বাচ্চা ফুটছে, এখানে 2টা গলা ছিলা বাচ্চা ফুটছে, যেহেতু আমার মুরগি সব গলা ছিলা, 2টা গলা ছিলা বাচ্চা ফুটছে। তাই হোক, নতুন আগমন, এরা 2টা হোক, যতটাই হোক। আর এই যে এখানে আমার মুরগিগুলো নিয়ে টেনশন আছে আমার, যেটা মনে হচ্ছে আর কি, যে এরা নিজেদের ডিম নিজেরা খেয়ে ফেলে, আমার মনে হচ্ছে আর কি এরকম। শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে, কারণ আর আমার যেই 4 বছর প্লাস, এখন তো 5 বছরের কাছাকাছি চলে গেছে, এই যে সাদা মুরগিটা 5 বছরের বয়সে কম হবে না।
এটা হয়তো বা এটার আর খুব বেশি দিন সারভাইভ করবে না, এটার অবস্থা ভালো না। টুকিটাকি চেষ্টা করতেছি এটার জন্য এই ট্রিটমেন্ট করার, কিন্তু মনে হচ্ছে না খুব বেশি দিন সারভাইভ করবে। আর আমার অভিজ্ঞতা বলতেছে আর কি, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। বহু বছর তো আমার বাসা ছিল, এটা নিয়ত করছি আমি কোনো কিছু করবো না, যতদিন বাচ্চা থাকে এমনিতে থাকবে। তো এখন সবাই দোয়া করবেন এই জোড়াটার জন্য, যেন সুন্দর বাচ্চা হয়। যে কবুতরগুলো নেমে গেছে অলমোস্ট। এখন নর্মাদি কি উঠবে কিনা আমি জানি না, শুধু মাদি হলে এই মাদি নিচ দিয়ে 1 ঘন্টা উঠতো। কবুতর কই কই যায় আল্লাহ জানে। আগে এরকম সমস্যা ছিল না, আমার কবুতর সব বাসায় নামতো। এখন কবুতর একটু নতুন বাচ্চাগুলো সমস্যা করতেছে, নতুন বাচ্চাগুলো সমস্যা করে, এইখানে ওইখানে বসে যায়। হ্যাঁ, তো এটা একটা প্রবলেম। হালকা একটা প্রেশার দিই কবুতরকে যেন একটু নিচে না নামে। না এখন না, একটু পরে, কারণ এখন উপরে আছে অনেকটুকু। আমার কবুতর ভাই হাইট খুব বেশি নেয় না। হ্যাঁ, হাইট নেয় কখন 5-6টা ছাড়লে এমন হাইট নিব, অনেক হাইট। কিন্তু এমনিতে আমার বাসায় খুব কম হাইট নিয়ে উড়ে কবুতর। আবার যখন পাল্লায় দেই তখন অনেক হাইট নিয়ে কবুতর বাসায় আসে। তো যারা চিন্তিত অল্প হাইট নেওয়াতে কবুতর, তারা শুধু শুধু ভাই চিন্তা করেন, চিন্তার কোনো কারণই নেই। কারণ কবুতর আসার যেগুলো এমনিতে আসবে, এত হাইটের দরকার নেই, জাস্ট ফ্লাইং টাইপটা লাগবে। কারণ কবুতর যদি আপনার বাসায় 1-1.5 ঘন্টা ফ্লাই করে, অটোমেটিক 7-8 ঘন্টা 6-7 ঘন্টা উড়েও আর আসতে পারবে কবুতর। না, কবুতর নাই দেখ, এগুলোকে আর প্রেশার দিতে আপনার, প্রেশারের কোনো দরকার নাই। তো আপাতত ভিডিওটা এখন স্কিপ করছি, একটু পরে আবার ফিরে আসতেছি। হ্যাঁ আনাপ, যাও তুমি যাও আনাপ। তো এখন আসলাম বন্ধুরা, কবুতরকে খাবার দিতে আছে, একটু লেট হয়ে গেছে কবুতর খাবার দেওয়ার জন্য আসার জন্য। তো অলমোস্ট সব কবুতরের ভিতরে চলে গেছে 2-4টা বাদে। তো ওই যে উপরে একটা আছে দেখা যায় আরো। তো এখন আজকে তো নর্মালি ছাড়ছিলাম একসাথে, আপনারা জানেন। তো এই নর্মালি একসাথে ছাড়ার কারণে এখন কবুতরগুলো আলাদা আলাদা ঢুকে নাই, সবগুলো এক এক জায়গায় ঢুকে গেছে। এখন নর্মালি আগে আলাদা করতে হবে। খাবার দেই, এটাতে ঢুকে গেছে 6 কবুতর। আর এখন পাল্লার সিজন তো কবুতরকে দানটা অনেক বেশি দেওয়া হচ্ছে। বেশি বলতে নির্দিষ্ট একটা খাবারের পরে যা দিব শুধু দানই দিব। এখানে একটা কবুতর, মাদি কবুতর, এটা 41 কিলো পাল্লা করা, আলহামদুলিল্লাহ। যাই হোক, সবগুলো ঢুকে গেছে। এখন আমার যেটা কাজ, কিছু মাদি কবুতর কিছু নরের কাছে ঢুকে গেছে, ওইগুলো একটা ইয়া করতে হবে।
এই যে মাদি কবুতর, এই যে আমার মাদি কবুতর। মাদিগুলো আসলে অনেকক্ষণ ছাড়া থাকার কারণে মাদিগুলো নরের সাথে মিলে তারপর নরের কাছে ঢুকে দেয় আর কি সাধারণত। খোলা থাকলে আবার অনেকক্ষণ আবার একটু আবার চলে যেত, এটা তো আর খোলা রাখবো না। যাও যাও যাও। তো এইখানে আর মাদি নাই না, এখানে আর মাদি নাই এখানে আর, সবগুলো এখন নরের কেজে মাদি আছে কিনা আমি জানি না। ও এইখানে একটা মাদি আছে, গড়াটা মাদি বাচ্চাটা, এটাও সেল হয়ে গেছে। এই যে এটা একটা বের হয়ে গেছে হাত থেকে। ঢুকো 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 ঢুকো, ভিতরে ঢুকো। নতুন বাচ্চা এই বছরের 1 দশক কমপ্লিট। এখানে সম্ভবত নর আছে কিছু, দেখি মনে হয় না আছে, দেখা যাচ্ছে না আপাতত। এখন থাক, ওরা খাবে তো ওদেরকে আর কিছু দাম দেই। এই যে দান, মনে হয় না আর বাইরে কবুতর আছে। ও আজকে মিক্স খাবারটা দেওয়া হয় না, মিক্স খাবারটা সবসময় প্রথমে দেয়, তো সমস্যা না, মিক্স খাবার এখন দিলেও সমস্যা নেই। আর মিক্সটা দেওয়ার পরে দেখেন এই যে একটা মিক্স, এই মিক্স খাবারটা দেওয়ার পরে কীভাবে খায় দেখেন, পাগল। আলহামদুলিল্লাহ মজা করে খাচ্ছে। এইগুলো হচ্ছে মাদিগুলো, মাদি প্লাস কিছু বাচ্চা আছে। বাচ্চা বলতে এখন তার বাচ্চা নেই তেমন, সবগুলোই প্রায় 1 দশকের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ আছে, সব সবল আছে। তো আশা করি কোনো কবুতর বাহিরে নাই। আর কবুতরগুলোকে অতি সত্বর পাখায় রং দিতে হবে, কালকেই হয়তো দিয়ে ফেলবো। কীভাবে দিচ্ছি, কেন দিচ্ছি, সব কিছু আপনাদের বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। এই হচ্ছে নরগুলো, তো হচ্ছে নরগুলো। আলহামদুলিল্লাহ কবুতরের বডি ফিটনেস খুব ভালো, খুব ভালো মাশাল্লাহ। একটা কবুতরও আল্লাহর মতে উইক নাই, সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো। আর কীভাবে ধান খাচ্ছে দেখছেন, এইটাই সিস্টেম কবুতরের, খাইতে হইব ধান, যা দিবেন তাই। এই দিক দিয়ে আবার মুরগিরে খাবার দেবো, কারণ কালকে বিকালও বৃষ্টি ছিল প্রচণ্ড, তাই খাবার দিতে আসতে পারে নাই ছাদে। মুরগিকে খাবার দিব, আশা করি অতি সত্ত্বর মুরগিগুলো ডিম পারবে। তো মুরগিকে খাবার দিব হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে আমার সিল্কি মুরগি। আসা আসা আসা, এই যে প্রথম মুরগিকে এই খাবারগুলো দিলাম। পানি দিতে হবে, পানিটা একটু পরে দিব যেহেতু আজকে ওষুধ দেওয়া হবে, তারপর একবার ওষুধ দিয়ে সবগুলোকে উপর দিব। আর আমার সিল্কি মুরগির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ঘাস, ঘাস দেওয়া যেতে পারলে ওদের আর কিছু লাগে না। এই ঘাস খাবে কিনা আপনার, ওই ধান গাছ, তারপর বিভিন্ন গাছ হয় না, ওই জাতের গাছ দিলে আর কিছু লাগে না এটার। এই যে এটাও খেয়ে ফেলছে। এই হচ্ছে কবুতরের দাফিটা,
আলহামদুলিল্লাহ। খাচ্ছে সবগুলো মজা করে। আর এই মুরগি যে খাবারটা এখনো দেখে নাই। আর এই যে মুরগিটা কড়কড় করতেছে, যেটা ডিম পাড়ার আগে করে সাধারণত। আশা করি খুব সত্তর অতি সত্তর ডিম পারবে মুরগিগুলো। এই যে মাশাআল্লাহ। আর আমার রাতাটা অনেক বড় আলহামদুলিল্লাহ। এই যে খাচ্ছে তারা। এই দৃশ্যটা আসলে অসাধারণ লাগে, খাবারের যে দৃশ্যটা ওইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পাকের সৃষ্টি আসলে। এই যে মাথার মুকুটটা দেখেন কত সুন্দর। তো এরা খেতে থাক, দেখি কবুতরের খাবারের কি অবস্থা। চলেন, এখানে রাখলাম। কবুতরকে আরো দাম দিতে হবে। কবুতর কিন্তু আসলে একবারে কম খাবার যে খায় এরকম না, প্রচুর খাবার খায়। আর এখন দানের পরিমাণটাই বেশি, 80% প্লাস হবে দানি দিয়ে এখন। দান মানে যতক্ষণ খাইতে পারে আর কি, ওরা যতক্ষণ ইচ্ছে দান খাবে। এই যে তাহারা ভদ্রলোকেরা। তো একটু পানির ব্যবস্থা করে নিচে যাচ্ছি। তো নিচে বন্ধুরা কবুতরগুলো মুরগিগুলোকে খাবার দিয়ে আসলাম। ওইগুলো ভিডিও করার মনে ছিল না। এই যে সিল্কি মুরগিগুলো বলছিলাম যে হয়তোবা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ। তো এটার জন্য একটু সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। আচ্ছা, এখন সিল্কি মুরগিগুলোকে খাবার তো দিলাম, এখন পানি দিব। পানি পিপাসা পাইছে তাদের অনেক। এই যে তারপর অল্প পরিমাণ ভুসি দিব। ভুসিটা ওদের খুব ফেভারিট, প্রিয়। ভুসি শেষ প্রায়, আনতে হইব। তো মুরগির কাজ শেষ, নিচের গুলোর কাজ শেষ। এখন শুধু কবুতরগুলোকে পানি দিব। তো পানি দেওয়ার আগে এই অবশিষ্ট খাবারগুলো আছে এইগুলো রেখে দিব ভিতরে। প্রচণ্ড রোদ উঠছে, এই যে পানি খাচ্ছে দেখছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার সিল্কি মুরগিগুলো অনেক সুন্দর হয়েছে আল্লাহর রহমতে। পানি দেওয়ার আগে কিছু পুঁইশাক গাছ লাগাইছি এখানে। এই যে 2টা পুঁইশাক পাতা ছিলাম, রে কুচি কুচি করে দিয়ে দিই খাই কিনা। মাশাআল্লাহ, এই যে পুঁইশাক পাতা খাচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর মাদির কেস থেকে খাবারের পাত্রটা বের করব। আর ভিডিওর প্রথমে দেখাইছিলাম আপনাদেরকে আজকে জিঙ্ক প্লাস ক্যালসিয়ামের ওষুধ দিছি। আজকে জিঙ্ক প্লাস ক্যালসিয়ামের ওষুধ দেওয়া হয়েছে। এর জন্য একটু দেরিতে খাবারটা দিছি আজকে, যেন পানিটা খুব ভালো খায়। এখন পাত্রটা একটু প্রথমে হালকা একটু পরিষ্কার করে নিব।
যে পানি দিব, দেওয়ার সাথে সাথে দেখবেন কীভাবে খায়, কারণ দেরিতে দিচ্ছে আজকে পানি। বিসমিল্লাহ। এই যে দেখছেন, একবারে গতকালকে সকালে পানি দিয়েছিলাম, এর মাঝে আর পানি দেওয়া হয় নাই। কষ্ট হয়েছে কবুতরগুলোর, কালকে বিকালে দেওয়ার কথা ছিল, দেওয়া হয় নাই বৃষ্টির কারণে, কিন্তু এখন পানিটা খুব ভালোভাবে খাবে। তো এই পাতাটা বেশ একটু ময়লা হয়ে রয়েছে, এখন নরগুলোকে দিব পানি। আজকে গোসল দিতাম, আজকে মনে হয় না গোসল দেওয়া হবে। মাশাল্লাহ, এই যে নরগুলো, মাশাল্লাহ। দোয়া করবেন সবাই আমার কবুতরগুলোর জন্য, যেন কবুতরগুলো সুস্থ থাকে, ভালোভাবে তাদেরকে নিয়ে রাস্তায় নামতে পারি। আপাতত এখানের কাজ শেষ, এখন নিচে চলে যাব। বহু কাজ করছি, আধা ঘন্টা পরে পানিগুলো চেঞ্জ করবো, আবার ফেলে দেবো আর কি। এই যে, তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমি আপনাদের কবুতরের জন্য দোয়া করি যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম।